আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরার আম গাছে মুকুল আসা ও আম পাকা শুরু করে দেশের যে কোনো এলাকার চেয়ে আগে, আবার বর্ষার আগেই আম পাকায় সে আমের স্বাদও অনেক বেশি, কিন্তু বিপত্তি আম বিপণন নিয়ে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েক বছর সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আম সংগ্রহ ও বিপণনের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, যাতে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক আম কেউ বাজারজাতকরণ না করতে পারে। এবছর এখনও আম ক্যালেন্ডার প্রকাশ করেনি প্রশাসন, তবে এর মধ্যেই স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। কিন্তু বিপত্তি বেঁধেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে। আচার এবং টকডাল খাওয়ার জন্য আমটা বিক্রি হয়, কিন্তু এই আমটার পরে আমাদের কম বেশি ফরমালিন বলি, আপনাদের এসব বলি যে আমটা তো ধরা হচ্ছে। এবছরটা আমরা ব্যবসাটা ঠিক মতো করতে পারতেছি না, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রোডে ঘাটে হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের আটকে আমাদের মালটা হচ্ছে নষ্ট করে দিচ্ছে। এই আমগুলো নেই, যদি আমরা এক্ষুনি বিক্রি না করি, ল্যাংড়া হিমসাগর গোবিন্দ উঠে গেলে এগুলো আর বিক্রি করা যায় না। সরকারের কাছে আমরা একটা নিবেদন করব যে আমাকে যে বৈশাখে আমটা প্রথমে ওঠে গুটি যেটা বলে, সরকার যদি কোনো ডেট না দিয়েই কৃষকের আগে ভাঙার অনুমতি দেয়, তাহলে কৃষক লাভবান হবে। বিভিন্ন কোম্পানি জুস আচার বানানোর জন্য স্থানীয় জাতের গুটি কাঁচা আম সংগ্রহ করে, তাই নির্বিঘ্নে আম বিপণনের দাবি ব্যবসায়ীদের। যে গুটি আমগুলা দিয়ে আচার তৈরি হয়, জেলি তৈরি হয়, আম সত্ত্ব কেউ টক ডাল খায়, জেলা প্রশাসনের কাছে একটি আবেদন, আমাদের আকুল আবেদন, এই আমগুলা যেন নষ্ট না করে। সাতক্ষীরার হিমসাগর ও গোবিন্দভোগ আম সুস্বাদু বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেগুলো গুটি স্থানীয় জাত সেগুলোকে জ্যাম, জেলি এবং আচার প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে, কাজে এগুলোতে কোনো বিধি নিষেধ নেই। যদি কেউ কখনো এগুলোর বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তারা উপজেলা প্রশাসন বা কৃষি অফিসের সহযোগিতা নিতে পারেন। গুটি আম স্থানীয় পর্যায়ে বাজারে বিক্রি করা হচ্ছে, প্রশাসন এবং কৃষি অফিস তদারকি করছে বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। 2024-25 অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান। এছাড়াও প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক কৃষানী অংশ নেয়। চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল হয়েছেন গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার খামারি মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদের চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন তার শখের খামার। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের তথ্য, মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। করোনাকালীন দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4টি গরু দিয়ে যাত্রা শুরু করে খামারটি। মাত্র 4 বছরে 20টি গরুর মালিক হয়েছেন এই উদ্যোক্তা। প্রতিদিন তার খামারে দেয়া হয় 13 থেকে 14 ধরনের মিশ্রিত দানাদার খাবার। পুরা বসি, রাইস পলিশ, সয়াবিন, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো আমরা মিক্স করে করতে প্রতিটা গরুরে মেপে মেপে খাবারগুলো দেই। খামারের পরিচর্যার কাজ করেন কর্মচারীরা। 2টা গাভী নিয়ে প্রথম শুরু করছি, পরে একটা একটা করে আস্তে আস্তে গাভী কিনছি, এবং আমার খামার থেকেও আমার গাভীরও কিছু বাচ্চা হয়েছে, যেগুলো ভালো মানের বাচ্চা ছিল, ওইগুলো সহ ওইগুলো ওই বাচ্চাও আছে। এখন 5টা বাচ্চা আছে আমার, যেগুলো গাভীতে রূপান্তর হচ্ছে। তো এইসব কিছু মিলেই আমি আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। খামারিদের প্রশিক্ষণ, ভ্যাকসিন দেওয়া সহ সকল প্রকার সহযোগিতা করে থাকেন বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কৃত্রিম প্রজনন, ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, তারপর ঘাস চাষ বিষয়, তারপর হলো ডিওয়ার্মিং এর বিষয়, তারপর এমনিতে বিভিন্ন সময় অনুদান আসছে, যেমন এলডিডি প্রজেক্ট থেকে সেগুলো তারা পেয়েছে, ম্যাচিং গ্রান্ট আসছে, তারপর হলো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন আসছে,
তারপর হলো মিল্কিং মেশিন আসছে, এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা খামারিদের দিয়ে থাকি। এবছর বিভিন্ন সাইজের প্রায় 8 থেকে 10টি গরু বিক্রির আশা করছেন এই সফল খামারি। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।